তেল মশলাবিহীন অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি নামকিন কুচের জন্য আমরা সবাই পাগল। আর এই অথেন্টিক রেসিপিটা অনেকের জানা না থাকার কারণে অনেকেই কনফিউজ থাকেন যে আসলেই এই রেসিপিটা মজা হবে কিনা। যারা এই রেসিপি নিয়ে কনফিউজ তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা ফলো করে পেশোয়ারি বিফটা একবার তৈরি করে দেখবেন, এর স্বাদটা অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস। এই রেসিপিটা রান্না করার জন্য আসলে মাংসের পিসেসগুলো আর একটু বড় সাইজের যদি হয় খুবই ভালো হয়। অথেন্টিক পেশোয়ারি রান্নায় মাংস একটু বড় থাকে, তবে কেউ চাইলে আমার মতো এই সাইজের রাখতে পারে। আর সম্ভব হলে একটু চর্বি আর পায়া দিয়ে তৈরি করার চেষ্টা করবে। এগুলো যেহেতু তেল ছাড়াই রান্না করা হবে, তাই একটু বেশি চর্বি দিয়ে রান্না করলেই ভালো হয়। আমি এখন এগুলোর মধ্যে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে মাখানোর পর মাংসগুলোকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর লবণ দিয়ে মাংসগুলোকে মাখিয়ে এইভাবে রেস্টে রাখা খুবই ইম্পর্টেন্ট। এতে করে মাংসগুলো তাড়াতাড়ি সফট হবে। আধা ঘন্টা পর মাংসগুলি যে পানি রান্না করব সেই পানি নিয়ে নিচ্ছি। তারপর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা 5-6টা আলু। আলুগুলো বেশি ছোটও না আবার বড়ও না, একটু শক্ত টাইপের আলু হবে। শক্ত টাইপের আলু হলে ভালো হয়, আমরা যখন মাংসগুলো কুক করব অনেকক্ষণ সময় লাগবে, তখন আলুগুলো আর ভেঙে যাবে না। আর তারপরে দিয়ে দিচ্ছি এখন টমেটো। আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো দিচ্ছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজও হচ্ছে মিডিয়াম সাইজের, তাই আমি 3টা দিয়ে দিলাম। আর ছোট সাইজের হলে 4টা দিবেন। আমি যে পেঁয়াজগুলো দিচ্ছি সেগুলো অনেকটা বড় সাইজের। তারপর দিয়ে দিচ্ছি রসুন। রসুনও একটু বড় সাইজের, 3টা রসুন দিয়ে দিলাম। আর টমেটো কেউ চাইলে আবার উপর থেকে একটু কেটে দিতে পারেন, আমি এগুলো কাটি নাই, এমনি রেখে দিয়েছি। এখন এখন দিয়ে দেব আদা। আমি আদা একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ। পেশোয়ারি নামকিন বিফের সাথে মশলা বলতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আস্ত গোলমরিচ। তারপর আবারও দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ প্রথমেই আরেক চামচ লবণ দেয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা নাগাচিলি, আর এগুলো আমি আস্ত দিচ্ছি। আস্ত দেওয়ার কারণে এর থেকে মোটেও জাল বের হবে না। এই নাগাচিলি দিলে আসলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি এখানে ফ্রোজেন নাগাচিলি দিয়েছি, আমি ফ্রেশ পাইনি, তো আপনারা চেষ্টা করবেন যে ফ্রেশ নাগাচিলিটা দিতে। ফ্রেশ নাগাচিলি হলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর ঘি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, ট্রাই করবেন ঘিটা দেওয়ার জন্য। কেউ কেউ আবার মাংসগুলোকে প্রথমে ঘির সাথে ভেজে নেন, এতে ঘির যে ঘ্রাণ, আসল যে ঘ্রাণ সেটা আর থাকে না। এখন মিডিয়াম হিটে রেখে এগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি, মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করছি। পানির পরিমাণটা এভাবে দিতে হবে যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আবার গ্রেভিও থাকে। এই গ্রেভিটি খুবই টেস্টি আর ফ্লেভারফুল হয়। এখন মাংসগুলোকে একেবারে লো হিটে রেখে প্রায় 2.5 ঘন্টার মতো কুক করব। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা একেবারে লো হিটে রাখতে হবে, কারণ মাংসগুলোকে অনেক বেশি সফট করে সিদ্ধ করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত লিড দিয়ে কভার করে রাখতে হবে। এই রান্নাটা 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে, তবে মাংসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কত সময় লাগবে। আমার এই মাংসগুলো প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। আমি মনে করেছিলাম যে 2.5 ঘন্টা লাগবে, কিন্তু 2 ঘন্টার ভিতরে মাংসগুলো সফট হয়ে গিয়েছিল। আবার কেউ যদি মাটন বা লাম দিয়ে করেন সময় হয়তো একটু কম লাগতে পারে। এই হচ্ছে 2 ঘন্টা পরের অবস্থা। ঢাকনাটা তুলে নিয়েছি। মাংস, আলু, রসুন সিদ্ধ হয়ে একেবারে সফট হয়ে গেছে। এখন এক পিস মাংস তুলে নিয়ে দেখছি কতটা সফট হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা সফট হয়েছে। একেবারেই পারফেক্ট। এই তো তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি নামকিন বিফ।
ফ্লেভারের কথা কি বলবো, এর সুঘ্রাণে পুরো ঘর ছড়িয়ে পড়েছে। যখনই এই রেসিপিটা রান্না করবে দেখবেন সবাই এসে উকি-ঝুঁকি মারছে যে কি রান্না হচ্ছে। এর ঘ্রাণটা একেবারে চারপাশে ছড়িয়ে পড়বে। আর এর স্বাদের কথা কি বলবো, অবশ্যই আপনারা করে ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। সামনে ঈদ আসছে, তো এটা হচ্ছে বেস্ট টাইম ট্রাই করার। তো আপনারাও করে ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের পেশওয়ারি বিফটাও অনেক মজা হবে। আর এই রেসিপিটা তৈরি করা একেবারে সহজ আর খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়। আমি এই রেসিপিটা খুবই অল্প সময়ে বা খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।